চললাম সকাল সকাল ঠাকুরের দর্শন করতে। সকালেই বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে। তোমরা সকলে দেখেছো আমার মিনি ব্লগে, যদিও আমার এই লং ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল। আজ দিব কাল দিব এই করে, আর এত শীতে ল্যাদ খাচ্ছি কি আর বলবো। আমাদের ট্রেন ছিল সকাল 9টার সময়, আর ওখানে পৌঁছতে পৌঁছতে হয়ে গেছিলো প্রায় 12টা। এই যে স্টেশনে ঢুকে পড়েছিল ট্রেন, সেখান থেকে গাড়ি করে হোটেল প্রায় 15-20 মিনিটের রাস্তা। হোটেলের রুম ছিল বেশ সুন্দর, ডিলাক্স রুম বুক করা হয়েছিল। তোমাদেরকে আমি হোটেল ট্যুরের ভিডিও শেয়ার করেছিলাম এর আগের ভিডিওতে। তো রুমটা দেখো ভীষণ সুন্দর, অনেকটা বড় ছিল, আর আমার তো খুব পছন্দ হয়েছিল রুমটা। তো যাই হোক, তারপরে তো তাড়াতাড়ি করে আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তার আগে আমি অনেক রিলও বানিয়েছি আয়নার সামনে দাঁড়িয়ে। তারপরে তো এই যে আমি যেই সালোয়ারটা পরেছিলাম সেটা আমি এই ঠাকুরের তারা মায়ের দর্শন করতে যাব বলেই কিনেছিলাম, আগের দিনই কেনা। তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিলো, অন্নভোগ দিয়েছিলাম আমরা। তো অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে আমরা মাথায় করে নিয়ে যেতে পারিনি ভোগটা। তো আমাদের পান্ডা যে ছিল সেই পায়ে ঠেকিয়ে নিয়ে চলে এসেছিল। এই মন্দিরে দুপুর 2টোর সময় সবাই খেতে বসেছিল ভোগ। তবে এবার মোবাইল ফোন একদম নিষেধ ছিল না। আগেরবার যখন গেছিলাম মোবাইল ফোন একদম অ্যালাউড ছিল না। তো আমি খুব সুন্দরভাবে ফটো ভিডিওস করতে পেরেছি। আর এই যে মা কি সুন্দর যে লাগে সামনে থেকে দেখতে, মন যেন ভরে উঠল। পুজো শেষে সন্ধ্যাবেলাও বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। এই মন্দির চত্বরে কত দোকান, আর সেই সময়ও কত ভিড় দেখো। প্রথমে চায়ের দোকানে চা খেয়ে নিয়েছিলাম, তারপর আবার হঠাৎ মন্দিরে উঠে পড়লাম। সেখানে ভোগ বিতরণ করছিল একজন, তো আমরাও হাতে নিয়েছিলাম। শেষে হোটেলে এসে এতটাই টায়ার্ড লাগছিল, নিচে গিয়ে খাওয়ার মন একদমই ছিল না, তাই রুমেই অর্ডার করে নিয়েছিলাম পাকোড়া, কফি, আর সবশেষে চাউমিন। তো সব মিলিয়ে খুব এনজয় করেছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।